দৃশ্যটি দেখে সহজেই মনে হতে পারে এটি কোনো বাসাবাড়ির পরিত্যক্ত দ্রব্যাদি ক্রয় বিক্রয়ের চিত্র, কিন্তু না, এটি রাজধানীর মিরপুর রূপনগরে ফেলে দেওয়া টোকাই সামগ্রী ক্রয়ের দৃশ্য। আর এই কার্যক্রমের সাথে যুক্ত হলেন খোদ ঢাকা উত্তরের মেয়র। নগরীতে ফেলে দেওয়া ডাবের খোসা, পুরনো টায়ার, রঙের কৌটা, চিপসের প্যাকেট, যেখান থেকে জন্মাতে পারে এডিসের লার্ভা, আর সেটিই তিনি ক্রয় করছেন 10, 20, 50 টাকায়। জানান, এডিস মশার লার্ভা নিধনে এখন থেকে নগরীর 54টি ওয়ার্ডে জনসচেতনতামূলক কার্যক্রম চলবে পর্যায়ক্রমে। ছাদ ঢালাই করেছে, 20 টাকার কেরোসিন ছিটিয়ে দেন, তাহলে তো ওখানে লার্ভা জন্ম হয় না। গভর্নমেন্ট অফিসেও যদি আমি পাই, এই গভর্নমেন্ট অফিসের যে দায়িত্বে যে আছে তার বিরুদ্ধে মামলা হবে, কেস হবে, জরিমানা হবে। আমার সিটি কর্পোরেশনের যদি কোনো বিল্ডিং এ পাওয়া যায়, সেই সিটি কর্পোরেশনের যে অফিসার আছে তার বিরুদ্ধেও মামলা হবে। বললেন, আগামী 27 এপ্রিল থেকে নগরীর যেসব বাসাবাড়িতে এডিসের লার্ভা পাওয়া যাবে সেসব বাড়ির দায়িত্বরতদের জরিমানা করা হবে। 27 তারিখ থেকে যেই বাসায়, যেই অফিসে, যেই জায়গায় আমরা লার্ভা পাবো তাদেরকে ফাইন, জেল এবং জরিমানা করা হবে। আর কীটতত্ত্ববিদ কবিরুল বাশার জানান, সার্চ অ্যান্ড ডিস্ট্রয় নীতি নিয়ে এগিয়ে যাবে ডেঙ্গু নিধন কার্যক্রম। গতবারের তুলনায় এবছর ডেঙ্গু ভয়াবহ হতে পারে, বিশেষ করে ঢাকার বাইরের জেলাগুলো। উড়ন্ত মশা নিধনে যে ফগিংটি করা হয় সেই ফগিংটি কার্যকরী না। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা।